আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিশাল পরিমাণে শূন্য পদের তালিকার প্রকাশিত লিঙ্ক আর কাজ করছে না কেন? কেন আর সেই শূন্য পদের তালিকা দেখা যাচ্ছে না? চলুন সেই বাস্তবতা বোঝার চেষ্টা করি আজকের ভিডিওতে। শূন্য পদের তালিকা সাধারণত প্রকাশ করা হয়ে থাকে চূড়ান্ত রেজাল্ট শেষে মেধা তালিকা প্রকাশের পর গণবিজ্ঞপ্তির সময়। কিন্তু এবার কেন আগেই প্রকাশ করা হয়েছিল শূন্যপদের তালিকা? এর সম্ভাব্য কারণ হতে পারে, এবার আমরা দেখেছি এনটিআরসিএ তাদের সব কাজগুলো আগেই গুছিয়ে নিচ্ছে, যেটা দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্যই হয়ে থাকতে পারে। তারই ধারাবাহিকতায় আগে থেকে সার্ভারে তথ্য আপডেটের কাজ শুরু হয়ে গেছে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেহেতু অনেক বেশি, প্রায় 1,00,000+ প্রার্থী অংশগ্রহণ করবেন, এত বিশাল পরিমাণ তথ্যকে নির্ভুলভাবে সাজানো অনেক কঠিন কাজ হয়ে যাবে। সেজন্যই এনটিআরসিএ কর্তৃপক্ষ হয়তো লিঙ্ক প্রকাশ করে নিজেরাই যাচাই করে দেখতে চেয়েছিলেন সব ঠিকঠাক মতো কাজ করছে কিনা। কিছু প্রবলেম থাকলে যাতে সেগুলো ফিক্সড করে নির্ভুলভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদের তালিকা প্রকাশ করা যায়। আর এ থেকেই হয়তো গতকাল যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিশাল পরিমাণ শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছিল, সেটি আজ আর দেখা যাচ্ছে না। যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তখন হয়তো আপডেট সহকারে চূড়ান্ত শূন্য পদের তালিকা আবারও প্রকাশ করা হবে সবার জন্য। 84,000 ভাই বোনেরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন চূড়ান্ত রেজাল্ট শেষে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির দিকে। আর এনটিআরসি এর কাজের ধরন দেখে বোঝা যাচ্ছে তারাও দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেবার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি প্রত্যাশী, তারা আরেকটু ধৈর্য ধারণ করুন। নিশ্চয় আল্লাহ সকলের মনের আশা পূরণ করবেন। সবাই নিজের ও সবার জন্য দোয়া করতে থাকুন। এবার যেহেতু অনেক বেশি পদ ফাঁকা রয়েছে, তাই আগের তুলনায় অনেক বেশি প্রার্থী তাদের কাঙ্ক্ষিত জব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।